গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল। আর সকাল সকাল না আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, মানে রোদ উঠছে না, এতক্ষণে রোদ উঠছে, মানে উঠেছে হালকা হালকা করে। তো সকালবেলা কিছু কাজ সেরেছি, আর একেবারে সমস্ত কাজ বাজ সেরে আমি যদি মানে সকালের খাবারটা বিস্কিট কিংবা চা যাই বলো না কেন খাই, সেটা আমার হয়ে ওঠে না, আর আমি পারিও না। সেটা আমার ক্ষেত্রে মনে বিশেষ করে হয়। সকালবেলা বেশি যুদ্ধ করে আমি কাজ করে আর কি খেতে পারি না। একটু মোটামুটি টুকটাকগুলো ঘরের যেমন গ্যাসটা মুছে ক্লিন করে চাটা বানিয়ে একটু খাই নিজে বাবা। তো সেই থেকে যে চা খেয়ে ওই রোদ্দুরের মধ্যে বসেছিলাম, মানে রোদ তো বেরোচ্ছিলই না, তো বসেই আছি ঢাকা ঢুকির ভেতর থেকে হালকা হালকা। এখন রোদটা বেরোচ্ছে জাস্ট হালকা হালকা করে, উঠতে ইচ্ছা করছে না, কিন্তু কতক্ষণ বসে থাকবো বলো তো। তো যতটুকু বসা যায় বসেছিলাম, তারপর তো এবার উঠে কাজের মধ্যে মানে লাগতে হবে। তোমাদের দাদাভাই ঘরটন ঝাড়টার দিয়ে মুছে দিয়ে তারপর বেরিয়ে যায়। তোমরা সবাই হয়তো রোজ ঘর মুছার কিন্তু আমার না একটুখানি কি বলবো, ঘরটা না মুছলেই নয়। ঘরটা যদি একটু ক্লিন করে দেওয়া হয় না, তাহলে একটু বেশ চকচকে লাগে, ধুলোটা একটু পরিষ্কার লাগে। তারপর কি বলো তো, শীতকালে না একটু বেশি ধুলো হয়, মানে কী বলতো, ফ্যান চলে না, আমার মনে হয় যেন কোথা থেকে ধুলোগুলো এসে জমে থাকে, আর ফ্যান চললে ধুলোগুলো ওই কোথা থেকে জানলাতে উড়ে টুড়ে চলে যাবে। যাই হোক, এটা আমার কাছে মনে হয়। আর আর কতক্ষণ ঢাকা দিয়ে বসে থাকবো, ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। আর এদিকে না কি হয়েছে বলো তো, সবরি বাসন ধোয়া হয়নি। গত রাত থেকে চায়ের বাসন থেকে সমস্তটা বাসন এখানে পড়ে আছে, হটপট থেকে হাঁড়ি থেকে এখানে বাসন টাসন অনেক পড়ে আছে, চায়ের বাসন পড়ে আছে। আর গ্যাস ক্লিন হয়ে গেছে, বাট আমি এগুলো এখন মাজবো। তোমাদের দাদাভাই বললো এগুলো একটু আস্তে আস্তে করে নিও, দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি ভাবলাম না এটা আমি করে নেবো। আর ছেলে অলরেডি আমাকে খাবারটা এনে দিয়েছে, টিফিনটা ওখানে আছে। আর গতকালের না আমি একটা জিনিস এনেছি, এই দেখো হাঁড়ি এনেছি, একটা নতুন একটা হাঁড়ি। এই দেখো এখন ছোট্ট একটা হাঁড়ি, যেটা আমি রোজের রান্না করি, সেম সাইজটা এটা। তো সেম সাইজটা এটা নিয়েছি বলতে, আমার বৃহস্পতিবার বুধবার দিন রাত্রিবেলা রান্নাবান্না করলে না, পরের দিন বৃহস্পতিবারে হাঁড়িটা মাজতে পারছি না, কারণ বৃহস্পতিবার দিন আমার ছেলে জন্মবার। তো সেই জন্য আমি আর বৃহস্পতিবারে হাঁড়িটা মাজা চলে না আর কি। তো সেই জন্য আর বৃহস্পতিবারে হাঁড়িটা না মাজলে না আমি আর রান্নাবান্না করতে পারি না। আর একটা এর থেকে পরের সাইজে আছে, সেটা অল্প ভাত, তো ভাতগুলো আমার তোলায় থাকে, আর হাঁড়িটা অনেকটা আমার গ্যাস পুড়ে যায়, গ্যাস পুড়ার থেকে হাঁড়িটা ঠিকঠাক করে ভাতটা হয় না, এই আর কি। ওই জন্য হাঁড়িটা নিয়ে এলাম গতকাল রাত্রেবেলা। কিন্তু ঢাকনাটা আমার ঠিকঠাক করে ম্যাচিং হচ্ছিল না, হয় এর থেকে বড় হয়ে যাচ্ছিল, কিংবা এর থেকে ছোট হয়ে যাচ্ছে। তো আমি এই ঢাকনাটা দেখি যদি এর মাপে হয়ে যায়, এই ঢাকনাটাকে নিয়ে মানে দোকানে গিয়ে আবার দেখাবো যে এর মাপে একটা ঢাকনা আমাকে দেয়। তো যাই হোক, এই হচ্ছে সকালের আপডেট। আর এদিকে কয়েকটা বোতল পড়ে আছে। আর গতকালকে আমি একটা ক্যাসেটের ফেস ওয়াশ নিয়ে এসেছি। ক্যাসেটের ফেস ওয়াশ বলতে কয়েকদিন হয়ে গেল ক্যাসেটের ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, মাখতেই পারছিলাম না, শীতে বাবা ফেস ওয়াশ দেওয়াও ভুলে গেছি মনে হচ্ছে। তো যাই হোক, এটা তোমার দাদাভাই আমাকে কালকে এনে দিয়েছে। এই তো সমস্ত কাজবাজ হয়ে গেছে, সমস্তটা একদম। শুধু আমি বাসনগুলো ক্লিন করব, ভাত বসাবো, সকালে রান্নাবান্না বলতে বাজার করে দিলে তবেই এখন রান্নাবান্না। ছেলে গেছে পড়তে বসে পটি চলে গেছে। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর এদিকে অনেক কটা, মানে এগুলো গতকালকের, কিন্তু এগুলো অনেক দিনের নয়, আগেরগুলো আমি সমস্ত ভাঁজ করে নিয়েছি। ছেলের নাচের ড্রেসগুলো ভাঁজ করেছি, কিন্তু মানে যেখানে রাখা সেখানে আমি রাখতে পারিনি, ওগুলো রাখতে হবে। তো কয়েকটা গামলা জামা কাপড় আছে, টেনে মানে রাখতে হবে। তো চলো, ছেলে পটি গেছে, ওর পটি হয়ে গেছে, ওকে এখন যেটা করা হয় পরিষ্কার সেটা করে নিই, আর তারপর তো বাসনে লেগে পড়বো ঝটপট করে। চলো সঙ্গে থাকো। শেষমেশ বাসনগুলো মেজে কমপ্লিট করলাম আর কি, আর সমস্তটা মাজা হয়ে গেছে। আজকে নতুন হাঁড়িটায় ভাত বসালাম। আর এই যে ঢাকনাটা একদম সেম টু সেম, তাহলে এর মাপে একটা ঢাকনা কিনে আনা যাবে আর কি। ঢাকনাটা কালকে নিচ্ছিলাম, মানে ছোট হয়ে যাচ্ছিল, কিংবা এর থেকে বড় হয়ে যাচ্ছে, সেম টু সেম হচ্ছিল না। যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। এত বাসন ছিল, অনেক ভেতরে প্রচুর বাসন, হাঁপিয়ে গেলাম গো। তো যাই ভাত বসিয়েছি। আর ভাই বোতলগুলো নামিয়ে দে, এখানে ভরে দিলে হবে, ভরে দিতে পারিস একটুখানি।
আর এদিকে এই যে নাচের যে সমস্ত সরঞ্জামগুলো না একদিকে রেডি করে রেখেছে, এগুলো গুছে মানে ঢুকাতে হবে জায়গা মতন, এগুলো আর হয়ে উঠছে না। আর পুরোনো যেগুলো সব পড়ার জিনিস সেগুলো আবার এই যে নিয়ে এলাম ওইখান থেকে। চলো ঝরঝর করে একটু ভাঁজ করে ফেলি, নইলে না মানে গামলা যদি জড়ো হয়ে থাকে ভীষণ বিরক্তকর লাগে, প্রচুর আছে প্রচুর। তো চলো ঝটপট করে গুছিয়ে নিই। নুন হয়েছে, নুন নুন লাগে খেলে না টক টক লাগে। হ্যাঁ মুখটা নষ্ট হয়ে গেছে। তাই চিকেন খেতে হবে নাকি? চিকেন খেতে হবে, বেশ একটু লঙ্কাটা একটু বেশি দিয়ে কষা কষা। এতে লঙ্কাই নেই, একদম কষা করবো তো। ভালো লাগে। তো জলখাবারের বানিয়ে নিয়েছি পেঁয়াজি। তোমাদের দাদাভাই মুড়ি খাবে না, ভালো লাগছে না, তাই ছেলের আমার মুড়ি বেরিয়ে নিয়েছি, রোদের মধ্যে খাবো। আর বাজার নিয়ে এসেছে, পরে দেখাচ্ছি সেটা তোমাদেরকে, আগে খেয়ে নিই কী বাজার নিয়ে এসেছে, কী রান্না হবে। চলো, অনেক বেলা বয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে বেলা। সূর্যি মামা ভীষণ রোদ দিয়ে দিয়েছে, স্নান করতে হবে, সব করতে হবে। তুমি জল সেটা খাওনি? খেলাম, আসছি। তো আজকে বাড়িতে হবে চিকেন, অনেক দিন পর আবার চিকেন হচ্ছে আমাদের বাড়িতে, বেশ 9-10 দিন পর। তো যাই হোক, এখন নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে দিচ্ছি একে। আর ধুয়ে নিচ্ছি অবশ্য ভালো করে, আর অনেকটা বড় বড় টুকরো ছিল তো, তো সেই জন্য একটু ছোটো ছোটো করে নিলাম। ওই দেখো মেশিনের মধ্যে পড়ে গেল। আর এরকম ছাল না ছেলে বেশি পছন্দ করে, তো সেই জন্য আমাদের সব একটু মাংস না বেশি ছাল ছালই আনা হয়। ওই চোবড়া টোবড়া তা দুটো একটা এরকম চোবড়া দিলে কিছু করার নেই। আর কিছু বাজারে আনেনি, রান্নাও কিছু সেরকম হবে না, যে চিকেন আর ভাত হবে। আর লঙ্কা নিয়ে এসছে, পাকা পাকা লঙ্কা, তোমাদের সঙ্গে সেটা পরে দেখাচ্ছি। আগে আমি চিকেনটা ম্যারিনেট করতে দিই। আর ছেলেকে দেখবে এখনও খাচ্ছে, ও আমার মানে খেয়ে উঠে হাতে করে খেতে দেওয়ার সমস্যাটা এইটাই, খাওয়ার হয় না। এই জন্য বলছি তাড়াতাড়ি খাওয়া, রোদটা থাকা থাকে, কলতলার মধ্যে একটু চান করিয়ে দিই। আর ভাতে আমার হয়ে গেছে, উবুর দিয়ে দিয়েছি। আর ওইদিকে খাচ্ছে, একবারে ট্রেন নম্বরে বাসনগুলোকে মাজা ধোয়া করে ছেলেকে স্নান করিয়ে দিয়ে নিজেও স্নানটা করে পুজো দিয়ে ভাবি চিকেনটা করব। চিকেনটা ততক্ষণ একটু নুনটা ঢুকে যাবে। চলো, তো স্নান করে পুজো দিয়ে একদম রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এইখানটা রান্নাঘর নয় কিন্তু। আর ছেলেকে দেখতে পাচ্ছি ওই দেখো ঢাকার মধ্যে শুয়ে গুটি সুটি মেরে ঠান্ডার জন্য কার্টুন দেখছে। আর ওইদিকে কাঁচের জ্বালাটা বন্ধ করে দিয়েছি, হাওয়াটা ঘুর করে ঢুকছে। তো ছেলে একদম গায়ে ঢাকা দিয়ে বসে দেখছে একটা ব্ল্যাঙ্কেট। আর আমি এদিকে পুজোটা দিয়ে দিয়েছি, ছেলে আমি দুজন মিলেই পুজোটা দিলাম। বললো যে একটু কার্টুন দেখে নিচ্ছে, দেখ কী করবি, আর ঠান্ডায় নাহলে কোথায় বা বসবি। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে বলতে এই দেখো চিকেনের জন্য পেঁয়াজ আর টমেটো ভাজা বসিয়ে দিয়েছি। আর আলু অলরেডি ভেজে তুলে রেখে দিয়েছি চিকেনের মধ্যে। আজকে চিকেনটা জাস্ট কষা কষা একদম। আর অনেক কটা বাসন লম্বা লাইন দিয়ে ধোয়া পড়ে আছে, এগুলোকে জায়গা মতো রাখতে হবে, কিন্তু এখন সময় নেই। হাতের একটা কাজ সারি, তারপর মানে কমসে কম একে কষতে দিই। আর মশলা অলরেডি বাটা হয়ে গেছে, ভেবো না এটা কেউ কিন্তু শুকনো লঙ্কা, একদম এটা কাঁচা পাকা লঙ্কা। তোমাদেরকে চলো দেখাচ্ছি, আজকে বেশ ভালো লাগলো, নইলে কাশ্মীরি লঙ্কা দিতে হয়। আজকে দেখেছো তোমাদের দাদা ভাই কত পাকা লঙ্কা নিয়ে এসেছে, মানে কাঁচা লঙ্কাটা অলরেডি পেকে গেছে, এগুলোই সেগুলো দিয়েছি ঝোলে আর কি, টেস্ট ভালো হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বাঙাল পাড়ার লঙ্কা। তো আমাদের এখানে ধারে পাড়ে বাংলার পাড়া নেই, তো একটু দূর থেকেই আসে। আর চিকেনটা আজকে কষা কষা। উফ, রান্না করতে কে। আর এদিকে ধনে পাতা কেটে রেখেছি চিকেনে দেবো বলে। হ্যাঁ, যেটা বলছে রান্নাটা যদি না থাকতো না ভালো হতো, কিন্তু ওই যে পেট শুনবে না। তো যাই হোক, আর চুলটা এখনও বন্ধু ছাড়িয়ে উঠতে পারিনি, জাস্ট একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, নাহলে মুখটা চচ্চর পচ্চর করবে, তো ক্রিম লাগিয়ে নিয়েছি। তো চলো আমি এখন চিকেনটা কষা করি। আর তোমার দাদাভাই এখনও দোকান থেকে আসেনি, এখন কিন্তু অলরেডি 2টো বাজে যাচ্ছে, আমার 2:30-এর মধ্যে চিকেনটা অলরেডি হয়ে যাবে মনে হচ্ছে, তারপর খেতে বসবো। তো চলো চিকেনটা একদম পেঁয়াজটা এখন ভাজতে থাকি। রান্নাবান্না অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই এলো তারপর। আর ফ্রিজ খুলছি কেন বলো তো, দই এনেছি একটুখানি গোপুসোনাদেরকে দেওয়ার জন্য।
আর তোমাদের দাদাভাই ভাত টাত রেডি করে একদম উঠোনে নিয়ে গেছে, যে রোদে বসে বসে জমিয়ে খাবো। তারপর সেটা কারেন্টটা না 50 বার যাচ্ছে আসছে, তো সেই জন্য কারেন্ট চলে গেলে ঘরটার মধ্যে অন্ধকার। ওই দেখো কিটা আমি মাখিয়ে দিচ্ছি, অল্প ভাত দিয়েছ আজকে, পুরো চিকেন কারি কারি, চিকেন কষা কষা একদম। হাত দিবি না, চলো তোমাদেরকে চিকেন কষাটা একবার দেখিয়ে দিই। একটু আলুটা চটকা। এই দেখো চিকেন কষা একদম, এর মধ্যে কোনো জল নেই, ওই যা হয়েছে চিকেনের ঝোল, মানে জল বেরিয়ে বেরিয়ে ওই কষেছি। সবাই খেতে বসে গেছে, আমিও খাবো এখন। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে রান্নাঘরের কাজ গুছিয়ে রাখলাম, মানে সন্ধেবেলা যেটা করতে হয় সেটা এখন করে রাখলাম। দুনিয়ার বাসন মেজে, সিন পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে সমস্তটা রেডি করে রাখলাম, যাতে আর বিকালে সন্ধেবেলা জল না হাত দিতে হয়। আর ঝাড়টাটা একদম কমপ্লিট করে দিয়েছি। এখন শুধু এখন ওষুধ খাবো আমি, যেহেতু খাওয়া দাওয়ার পর একটুখানি পরিশ্রম করে ফেলেছি। খেয়ে শোয়াটাও ঠিক না, কিন্তু কিছু করার নেই, মাঝে মধ্যে শুয়েও পড়ি। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পর 2 দিন হলো জুতোগুলো, আমাদের যে নাচের ইয়েতে প্রোগ্রামে গেছিলাম, যে পরিমাণে কাদা হয়ে গেছিলো জুতোগুলো, 3 জনের জুতো সব এতক্ষণে কাচলো, 3 দিন ধরে জাম করেছিল। ওই দেখো উল্টানো পড়ে রয়েছে, কলতলা একদম পরিষ্কার করে দিয়েছে। গামছাটা কেন ওরকম করে নিয়েছি? খাও আলু, খাও, কত আলু খাবে খাও। আর এদিকে ওষুধের ঝুড়ি নিয়ে বসে গেলাম, মানে এই একটা ওষুধ, পরশু দিনকে ডাক্তার, 2 দিন আগে ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ দিয়েছে, এর মধ্যে আমি ডিবেটের মধ্যে রাখি। আর এই যে একটুখানি পেয়ারা কেটে নিয়েছি, যা পেয়ারাটা লম্বা সাইজ দেখেই বুঝতে পারছো কত বড় একটা পেয়ারা। তো আমি এত বড় পেয়ারা খেতে পারবো না বলে, হ্যাঁ টাকা দিয়েছে, কই দেখি 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 দেখা, এই যে টাকা, কত টাকা এটা বলে দে। 10 টাকা। 10 টাকা? দাঁড়া, এরকম করে ঢুকাবে, তুই তো আবার ঢুকাতে পারিস না, না? আমি ধরিয়ে দিয়েছি যেমন তেমন, আবার ডান হাতে করে ঢুকাবে। তো এখন ওষুধ খাবো, খেয়ে এই পেয়ারাটা খাবো, খেয়ে একদম বিছানায় গিয়ে রেস্ট, সেই সন্ধ্যে দেওয়ার সময় উঠবো আর সন্ধ্যেটা দেবো। মানে দোকানে বেরিয়ে যাবে। এই তো চলো ওষুধগুলো ঠপঠপ করে খেয়ে নিই। ভাবি আমাকে একটু জল এনে দে, বুঝলি তো? বাবা ছাগলটা কি ডাকছে রে, ভ্যা ভ্যা করে। ও মা মনে হাইরে গেছে, জালে কোথায় বুঝতে পারছি। তো চলো ওষুধ খেয়ে। গুড ইভিনিং সবাইকে। এখন সময় কিন্তু অনেকটাই পেরিয়ে গেছে, 8:30টার কাছাকাছি বাজ যাচ্ছে, 8:30 বাজতে 5 মিনিট বাকি আছে। তো এখন আমি এখন না, মানে ঘুম থেকে উঠেছি কটা, 6:30 বেজে গেছে উঠতে, সন্ধে টন্ধে দিলাম, তারপর হচ্ছে একটুখানি রেস্ট করলাম। আর যেহেতু রাতের কাজটা আমি দুপুরেই সেরে রেখেছিলাম, সেই জন্য আমার চিন্তাটা একটু মাথা থেকে নেমেছে আর কি। আর এদিকে একটুখানি হরলিক্স নিয়ে চলে এলাম দুজনের জন্য, হরলিক্স আর বিস্কিট। এই আমার এই যে হরলিক্স, ছেলের হরলিক্স আর বিস্কুট নিয়ে এসেছি, খাবো। আর দিয়ে ছেলেকে পড়তে বসাবো, বই টই নিয়ে চলে এসেছি। তোমার দাদাভাই এখনও আসেনি, কখন আসবে জানি না, ঠিক বলতে পারছি না। রাতে রুটি হবে, আর দুপুরে যেহেতু চিকেন আছে, সেই চিকেন দিয়ে খাওয়া হবে। শরীরটা না একদম ভালো লাগছে না, কেন যেন হাঁপানি পাচ্ছে। হাঁপানি পাবেই না কেন, শরীরের আর কি দোষ। তো যাই চলো, আমি এখন হরলিক্স বিস্কুটটা খাবো, ছেলে অলরেডি খেতে শুরু করে দিয়েছে। আর ঠান্ডাটা কালকের থেকে একটু কম, কালকে মনে হচ্ছে একটু বেশি বেশি ঠান্ডা ছিল, আজকে একটু কম। সব থেকে বসতে উঠতে দাঁড়াতে এখন অনেক সমস্যা হচ্ছে। ওই দেখো আমাদের গোপুসোনারা ঢাকার ভিতর ঢুকে আছে। তাড়াতাড়ি খাও, পড়তে বসতে হবে, 8:30 অলরেডি বেজে গেছে। নিজে থেকে না পড়তে কোনোদিনই বসবে না, দেখো। ভারী টিফিনও করতে ইচ্ছা করছে না,
আর কিছু খেতেও মন যাচ্ছে না। তা ভাবলাম দুধটা যেহেতু আছে, আর ওইদিকে দুপুরে দুধটা গরম হচ্ছে, বসে একটু চলো। তো তোমাদের দাদাভাই দোকান থেকে এই মাত্র বাড়ি এলো, আর আসার পথে আটা ছিল না, আটা নিয়ে আসা করালাম, 2 প্যাকেট আটা নিয়ে এসেছে। রুটি তো হবেই আজকে। আর ছেলে ওই যে শুয়ে শুয়ে পড়ছে, আর এদিকে তোমাদের দাদাভাই মটরশুঁটি ছাড়াচ্ছে। অনেক মটরশুঁটি আনা হয়েছিল, না ছাড়ানোর অভাবে খাওয়া হয় না আর রান্না করা হয় না। তো আস্তে না আসতে একটুখানি মুড়ি মাখা করলো নিজে, তো আমি একটু খেলাম, তোমার দাদাভাই খেলাম, কিন্তু তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে পারলাম না। ভীষণ টেস্টি করে মেখেছিল, শসা পেঁয়াজ লঙ্কা যেটা দিয়ে মাখে, তার সঙ্গে মটরশুঁটি দিয়েছিল। বাবারে মুখটা আমার এখনও জ্বালা জ্বালা করছে। এই মটরশুঁটিগুলো না খেতে খুব ভালো, মিষ্টি মিষ্টিগুলো। তো এগুলো এখন দুজন মিলে হাতাহাতি করে ছাড়িয়ে নেবো। আর যে সকালে লঙ্কাগুলো নিয়ে এসেছি সেই লঙ্কাগুলো ছাড়িয়ে নেবো ভাবছি। এটা তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই। চলো এগুলো আমার মুখের মধ্যে পুড়ে নিই। একদম মিষ্টি মিষ্টি সব কাজ সেরে রাখাটাই ভালো। আমি ছাড়ানোর থেকে বেশি খেয়ে নিই, কিন্তু প্লাস্টিকে ভরা থাকলে আর খাওয়া হয় না। ভাবি উঠে বস, উঠে বস। তো যাই বন্ধু চলো, আর ভিডিওটা বেশি বড় করছি না। আর রুটি যেহেতু হবে, আর চিকেন অলরেডি আছে, আমাদের তরকারি টরকারি কিছু চিন্তা ভাবনা নেই, শুধু রুটি বানালেই আজকের মতন আমাদের ডিনারটা কমপ্লিট হবে। এই তো, আর ঠান্ডার জন্য না কিছু ভালো লাগছে না, নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে যেন মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে এক জায়গায় যেখানে বসে আছি তো বসেই পড়ি, আর যখন উঠছি তো মনে কাজে তো ইচ্ছা করছে না। আর যে কোটা আবার মুড়ি টুড়ি খেলাম সবাই মিলে, ছেলে খেলো না, আমরা দুজন মিলে, সে আবার বাসন টাসনগুলো একটু মেজে রেখে দিলাম। বাসন পড়ে থাকলে না আমারই চাপ মনে হয় যেন। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা, গুড নাইট।